আজকে ব্লগ ভিডিও এডিট করতে করতে অনেক রাত হয়ে যাচ্ছে। আর আজকের খাবারের মেনুতে ছিল ভাত, আলু ভর্তা, ডিম ভাজা আর ডাল। আর ঈদের ব্যস্ততায় কার কেমন চাপ যাচ্ছে। আমার তো ঈদের আনন্দ একদিকে অনেক খুশি লাগতেছে যে এবার আমি ঢাকায় ঈদ করছি। অবশ্য গত বছরও কোরবানি ঈদ আমি ঢাকাই করেছিলাম। সো এবারও আমার কোরবানি ঈদটা ঢাকাই করা হচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একদিকে যেমন ঈদের আনন্দ, আরেকদিকে কাজের এত চাপ, মানে কি বলবো, রেস্টই পাচ্ছি না। শরীরটাকে যে একটু রেস্ট দিব এটাই হচ্ছে না। শরীর, মন, ব্রেন কোনোটাই রেস্ট পাচ্ছে না। কাজ করে যাইতে হবে, খাইতে হইলে তো কাজ করতেই হবে। আর ঘরের বউদের কাজের তো অভাব নাই। আমি তো আবার এমন হয় যে আমি জানি না কে কে আমার মতো। আমার কাছে মনে হয় কাজ রেখে আমি শুয়ে থাকতে পারি না, বা কাজ রেখে আমি চুপচাপ বসে থাকতে পারি না। আমার কাছে মনে হয় কাজটা শেষ করে তারপরে হচ্ছে যদি শুই বসি, তাহলে মনেরও একটা শান্তি লাগে, ব্রেনেরও একটা শান্তি লাগে, আর শরীরেরও একটা শান্তি লাগে। আর এই দেখেন, ওই দিন আমি ভর্তা করছিলাম মরিচটা পোড়া, ভাই ভর্তাটা এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল। একটা মানে আমাদের ভাষায় সবাই ঝাল কম খায়, তো একটা মরিচ হইতেছে কাঁচামরিচ পোড়াইছি চুলার আগুনে, আর 3টা শুকনা মরিচ পোড়াইছি, যেহেতু আলু বেশ খানিকটা ছিল। তো এই যে আমি ভর্তাটা করে নিচ্ছি। আর আমি সবসময় হাতে একটু এই লাগাই নেই, নইলে আমার হাত জ্বালা পোড়া করে। কাটাকাটি তো করি না, আর ভর্তা টর্তাও করতে পারি না। সো যখনই করি একটু মানে এই নিজেকে নিজে সেভ করার জন্য একটু এগুলো ইউজ করি, এই গ্লাভস গ্লাভস। তো যাই হোক, ওই দিন আমার ছিল ডাল, মুগ ডাল করছিলাম, আর আলু ভর্তা করছিলাম, ডিম ভাজি করছিলাম। অনেক মজা করে খাইছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।